আরিয়ান বই পড়তে ভীষণ ভালোবাসে, কিন্তু তার একটা সমস্যাই ছিল, যে বই পড়া শুরু করুক শেষ পৃষ্ঠা পর্যন্ত কখনোই পৌঁছাতে পারে না। শেষ পৃষ্ঠায় পৌঁছানোর আগেই তার চোখে একটা অস্ত্রীণ অন্ধকার নেমে আসে, বুক ধড়ফড় করে, আর বইটা বন্ধ করে রাখতে হয়। কারণ শেষ পৃষ্ঠা তার মনে অদ্ভুত এক ভয় জাগায়। সে কখনো বুঝতে পারে না কেন। একদিন সে ঠিক করল, যাই হোক, আজ একবারে শেষ পৃষ্ঠা পড়বই। সেদিন সারা দিন ঘরে কেউ নেই। দরজা জানালা বন্ধ করে সে বসল। বইয়ের ভেতর থেকে কাগজের পুরনো গন্ধ বেরোচ্ছে। আরিয়ান ফিসফিস করে বলল, আজ আমি থামব না। সে পৃষ্ঠা উল্টাতে লাগল। ১, ২, ৩, ১০, ১০০। তার শ্বাস ভারী হতে লাগল। শেষের আগের পৃষ্ঠা। তার মনে হল যেন ঘরটা একটু অন্ধকার হয়ে গেছে। কিন্তু সে নিজেকে বলল, না, আজ আর ভয় পাব না। শেষ পৃষ্ঠা খুলল। পৃষ্ঠা একেবারে সাদা, কোনো লেখা নেই, কিছুই না। আরিয়ান অবাক হয়ে তাকিয়ে রইল। তার ভয়টা যেন আরও বেড়ে গেল, কারণ বইয়ের শেষ পৃষ্ঠায় কেন লেখা থাকবে না? সে হাত দিয়ে পৃষ্ঠাটা ছুঁতেই কাগজটা অদ্ভুত গরম লাগল। কাগজ যেন তার দিকে তাকিয়ে আছে। একটু পরে সে দেখতে পেল, সাদা পৃষ্ঠার মাঝে একদম ক্ষুদ্র করে একটা লাইন ধীরে ধীরে ফুটে উঠছে, যেন কেউ অদৃশ্য কলমে লিখছে। আরিয়ান স্তব্ধ হয়ে দেখল। ধীরে ধীরে শব্দগুলো পরিষ্কার হল। এই গল্পের শেষ পৃষ্ঠা তুমি নও, তুমি গল্পের শুরু। আরিয়ান ঠিক বুঝতে পারল না। তার হাত কাঁপছিল। পৃষ্ঠা আরও গরম হয়ে উঠছে। লেখা আবার বদলাচ্ছে। যেদিন তুমি শেষটা পড়বে সেদিন তুমি গল্পে ঢুকে যাবে। আরিয়ান বইটা ছুঁড়তে গেল, কিন্তু হাত যেন কাজ করছে না। নিজের চোখ সামনে আরেক লাইন ফুটে উঠল, এখন তোমার পালা শেষ পৃষ্ঠায় থাকতে শেখার। এরপর পৃষ্ঠাটি ধীরে ধীরে সাদা হয়ে গেল। পুরো বইটাতে আর কোনো শব্দ নেই, সব লেখা উধাও। শুধু শেষ পৃষ্ঠায় একটা হালকা দাগ, যেটা দেখতে আরিয়ানের নিজের নামের মতো। সে বইটা বন্ধ করে রাখল। সেদিন রাতেই আরিয়ান বুঝল, শেষ পৃষ্ঠা কখনো লেখা থাকে না। শেষ পৃষ্ঠা কেউ হয়ে যায়, আর সে হয়তো এখন কারো গল্পের শেষ পাতা হয়ে বসে আছে।